তাহলে আজকে আমরা শিখবো যেটা আর্টিকেল। তো আর্টিকেলের যে প্রথম থেকে আমি শেখাচ্ছি একদম নতুন করে, একদম বিগিনিং স্টেজ থেকে শেখাচ্ছি। তো আর্টিকেল তোমরা মোটামুটি আগে যেগুলো করেছো জুনিয়র লেভেলে, তো তার অনেক ব্যতিক্রম নিয়ম এখানে পাবে। তখন যা শিখেছিলে তার সঙ্গে কিছু অ্যাডিশন হবে, প্লাস কিছু ব্যতিক্রম নিয়ম থাকবে, যেগুলো আমাদের পরীক্ষাতে বেশিরভাগ দিয়ে থাকে। এইবারে আর্টিকেলটা হচ্ছে কীরকম, যে আমরা জানি যে বেসিক্যালি তিন ধরনের আর্টিকেল হয়, সরি তিনটে আর্টিকেল হয়, দু ধরনের হয়। একটা হচ্ছে কি যে এ এন ডি, ঠিক আছে, এই তিনটে আর্টিকেল সংখ্যায় টোটাল দুই ধরনের হয়, দুটো টাইপের। টাইপ বলতে আমরা কি বুঝি, ধরো ইনডিফিনিট এবং হচ্ছে ডেফিনিট, ঠিক আছে। ইনডিফিনিট এবং ডেফিনিটকে বলা হচ্ছে দুই ধরনের আর্টিকেল, টোটাল সংখ্যা তিনটে। তার আগে জেনে নিই যে আর্টিকেলটা কী অ্যাকচুয়ালি। আমরা জানি যে এ এন দি আর্টিকেল, তো এগুলো দেখো, আর্টিকেল হচ্ছে একটা শব্দ হতে পারে, বা একে তুমি একটা লেটার বলতে পারো, বা একটা ওয়ার্ডও বলতে পারো। যেমন আমি যদি লিখি এখন যে একে আমি বলতে পারি একটা ওয়ার্ডও বলতে পারি, একটা আমি লেটারও বলতে পারি, ঠিক আছে। বা এন, এটা একটা লেটারও হতে পারে, এবং হচ্ছে এখানে হতে পারে, ওয়ার্ডও হতে পারে। তাহলে যেটা ঘটনা হচ্ছে কি, তাহলে যে আর্টিকেল হচ্ছে একটি ওয়ার্ড বা একটি লেটার, যেটা হচ্ছে নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে সেই নাউনটাকে স্পেসিফাই করে অথবা আনস্পেসিফাই করে। অর্থাৎ নাউনের যে সার্টেনটি মানে নাউনের যে অবস্থা, সেটাকে নিশ্চিত করে। হতে পারে এটা জেনারেল, হতে পারে এটা স্পেসিফিক, ঠিক আছে। তো এটাই হচ্ছে আর্টিকেলের কাজ, অর্থাৎ নাউনের আগে বসলে সেটাকে নাউনকে সার্টিফাই করছে। নাউনের যে সার্টেনটি, অর্থাৎ সে কীরকম নাউন, সেটা কি কোনো জেনারেল সেন্সে ইউজ হচ্ছে, নাকি সেটা কোনো স্পেসিফাই সেন্সে ইউজ হচ্ছে। স্যার বলছি এই নাউনের আর্টিকেল মানে আর্টিকেল কি সবসময় নাউনের আগেই বসবে, মানে অন্য কারোর আগে হতে পারে না, মানে অন্য কোনো প্রিপোজিশনের আগে? প্রিপোজিশন বলছি এই পার্টস অফ স্পিচে। অন্য কোনো পার্টস অফ স্পিচ বলতে অ্যাডজেক্টিভের আগে বসে, কিন্তু সেটাও নাউনের সঙ্গে জড়িয়ে আছে ব্যাপারটা। ধরো যদি বলা হয় যে এ সিটি, আমি লিখে দেখাচ্ছি। ধরো লিখলাম যে, এটা একটু ক্লিয়ার করে দিই, এটা পরে আসবে, যদিও লেখা আছে এখানে এ সিটি, এই কথাটা ঠিক আছে। সিটির আগে একটা আমি বলছি একটি শহর, ঠিক আছে, নো ডাউট। এবারে যদি যদি বলা হয় যে এ বিগ সিটি, তাহলে সেটা কি ভুল হবে? এ বিগ সিটি, না ভুল হবে না, এটাও ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ এখানে বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ এসছে, এবং এইখানে এই যে বিগটা আছে, বিগটাকে দেখে আমি বসাবো। এখানে যদি বিটা যদি এখানে কনসোনেন্ট হয়, বা এ সাউন্ড যদি কনসোনেন্টের মতো হয়, তাহলে এখানে এ বসবে। এটা যদি ভাওয়েলের মতো হতো, তখন এখানে হতো কি, তখন এখানে হতো অ্যান হতো, ঠিক আছে। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাউন্ড অনুসারে বসাতে হবে তোমাকে। তো এখানে দেখতে গেলে অ্যাডজেক্টিভের আগেও বসে, কিন্তু ওইভাবে বলা যাবে না, বোঝানোর ক্ষেত্রে বললাম। কিন্তু নাউনের আগেই সবসময় বসে। এবারে যদি কোনো কারণে এরকম বসে, তখন সেটা কিন্তু নাউনকে লক্ষ্য করেই বসছে, ঠিক আছে। তুমি কিন্তু নাউনের নাম্বারটাকে খেয়াল করে বসাচ্ছ, এখানে এ বসাচ্ছ কারণ তুমি একটা সিটি আছে বলে, শহরটা বড় বলে এ বিগ বসাচ্ছ না, একটা শহর বলেই এখানে এ লিখছো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু একটা অ্যাডজেক্টিভ এসে গেছে মাঝখানে, তাই জন্য অ্যাডজেক্টিভের আগে বসানো যায় না। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে, যেটা কি, যে যদি এরকম বসাতে হয়, তখন সেটা অ্যাডজেক্টিভের সাউন্ড অনুসারে বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি এবারে যদি ব্যাখ্যাতে যাই একটার পর একটা, ঠিক আছে। আচ্ছা, এই কালারটা কি প্রমিনেন্ট লাগছে নাকি কোনো অস্পষ্ট আছে বলো তো? পিডিএফটা কথা বলছি। হিমাদ্রি, পিডিএফটা ঠিক আছে দেখো তো, মানে কালারটা কি প্রমিনেন্ট লাগছে নাকি অস্পষ্ট লাগছে? ঠিকই আছে সব। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে, তোমার এখানে দেখো, এই যে বলা হচ্ছে যে ডেফিনিট আর্টিকেল, তাহলে ডেফিনিট কেন বলা আছে, ইনডিফিনিট কেন বলা আছে, আমি একদম স্টেপ বাই স্টেপ একদম মানে শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি একবার, একটু সময় নিয়ে, তাহলে সুবিধা হবে। ডেফিনিট কেন বলা হচ্ছে? ডেফিনিট বলা হচ্ছে কারণ এটা নির্দিষ্ট করে বলতে পারে, নাউনকে শনাক্ত করতে পারে বা চেনাতে পারে। নাউনগুলো কতগুলি নাউন, মানে কতগুলি সংখ্যায় আছে,
সেটাকে নির্দিষ্টভাবে চেনাতে পারে, বা কাকে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি সেটাকে ডেফিনিট বলা হচ্ছে। ডেফিনিটগুলো কোনগুলো হবে তাহলে? ডেফিনিট হচ্ছে সবসময় হচ্ছে যে এ অথবা এন, সরি ভুল বললাম, এন এন এন, এক সেকেন্ড একটু অন্যমনস্ক হয়ে গেলাম। ডেফিনিট হচ্ছে, দেখতেই পাচ্ছি লেখা আছে দাকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? কারণ দা যখনই আমরা ইউজ করি কোনো নাউনের আগে, ধরো যদি বলা হয় দা বয় বলার সঙ্গে সঙ্গে এটা বোঝাচ্ছে যে আমি এটা নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছি। দা বয় স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি ইজ মাই ফ্রেন্ড। ছেলেটা যে কিনা গাছের নিচে দাঁড়িয়ে আছে সে আমার বন্ধু। তাহলে আমি এখানে নির্দিষ্ট করে দিলাম, তো ডেফিনিট বোঝাচ্ছি যে এখানে ওই ছেলেটা, আমি তাকে পার্টিকুলারাইজ করে দিচ্ছি, স্পেসিফাই করে দিচ্ছি, ঠিক আছে? তখন সেই জন্য তাকে বলা হচ্ছে কি যে দা বয়। তো এই জন্য ডিফাইন করছে বলে তাকে বলা হচ্ছে ডেফিনিট, হলো। আচ্ছা, এইবারে যদি বলা হয় যে ইনডেফিনিট আর্টিকেল কাকে বলা হবে? এ অথবা এনকে বলা হবে ইনডেফিনিট আর্টিকেল। কেন? ইনডেফিনিট বলতে কি বুঝি? ডেফিনিটের উল্টো, ঠিক আছে? আচ্ছা, ডেফিনিটের উল্টো বলতে কীরকম, ধরো উদাহরণ দিই তাহলে এবারে। এ ম্যান কেম টু মি ইয়েস্টারডে। গতকাল আমার কাছে একটা মানুষ এসেছিল। তাহলে এখানে এ ম্যান বলতে কি বোঝাচ্ছে তাহলে? এ ম্যান বলতে বোঝাচ্ছে যে একজন মানুষ। এবার সেই মানুষটা কে, তার নাম কি, বা মানুষটাকে আমি কি চিনতে পারবো? আমি যদি অন্য কাউকে বলি সে কি চিনতে পারবে? সে কি খুঁজে পাবে না। কোন মানুষটা? তার কোনো নাম নেই, তার কোনো পরিচয় নেই, এখানে শুধু বলা আছে এ ম্যান। তাহলে কি করে হয়? তাহলে এমএন হলে হবে না, তাহলে এটা হচ্ছে এমএন হচ্ছে যে ইনডেফিনিট হলো, ঠিক আছে? এটা হলো। এইবারে তাহলে এবারে এইটুকু তো বোঝা গেছে যে কেন হচ্ছে ইনডেফিনিট, কেন ডেফিনিট। হিমাদ্রি ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। এইবারে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি, ঠিক আছে? এবারে এই যে রেড কালারে লেখা আছে, এটা একটু পরে তো কী লেখা আছে, যেটা নোট করতে যেটা বলা হয়েছে, দেখো তো। পড়ো, এই অংশটা পড়ো। এই পার্টটা দেখে দেখে পড়ো একটু, কি লেখা আছে বলো। সে পড়েছি। পড়েছো? আচ্ছা, তো এখানে যেটা বলা হয়েছে কি, যেটা যে এ এবং এন হচ্ছে, একে বলা আছে ইনডেফিনিট আর্টিকেল, যেটা এত সময় বললাম, কারণ এটা অনির্দিষ্ট করে বোঝায় ব্যক্তি অথবা বস্তুকে, ঠিক আছে? এবং এ অথবা এন এগুলো হচ্ছে শুধুমাত্র ইউজ করা হবে কোথায়? যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলতে কী বোঝায়? যে সমস্ত নাউন যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি, যেমন কি ধরো পেন, এটা কাউন্টেবল নাউন, বয়, গার্ল, স্কুল, চেয়ার, টেবিল, এগুলো সব হচ্ছে কি কাউন্টেবল নাউন, এগুলো সংখ্যায় গুনতে পারি। এবং সেগুলোকে সিঙ্গুলার অবশ্যই হতে হবে, তার সঙ্গে দুটো শর্ত, সিঙ্গুলার হতে হবে প্লাস কাউন্টেবল হতে হবে, তবে গিয়ে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এ বা অ্যান বসাতে পারি। যেমন উদাহরণ দিয়েছি এখানে, এ বয় মিন্স এনি বয়, এ টিচার মিন্স এনি টিচার, ঠিক আছে? ঠিক আছে, এটা হলো। তাহলে এটাই আমি যেটা বললাম, এটাই তোমাদের ব্যাখ্যা লেখা আছে এখানে। আচ্ছা, আরেকটা কথা, ধরো আমি বললাম যে
এ এ ম্যান, আমি যখন বলছি এ ম্যান কেম টু মি ইয়েস্টারডে, যে একটি মানুষ আমার কাছে এসেছিল, এবারে আমি যদি বলি যে ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, আমি এটা লিখে দেখাচ্ছি। আমি যদি এখন যদি বলি যে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, তাহলে এই সেন্টেন্সটাকে আমি ভুল লিখলাম নাকি ঠিক লিখলাম বলো তো, কী ধারণা আছে তোমার বলো? স্যার দা ম্যান হবে। না, ম্যান ইজ মর্টাল এটা ঠিকই লিখেছি আমি, দ্য ম্যান হলে ভুল হবে। ঠিক আছে, কেন আমি বলে দিচ্ছি দেখো। যদি আমরা এই যে এখানে দা লিখি, তাহলে প্রথমে দেখো কি ভুলটা হচ্ছে। দা ম্যান যখন আমি লিখছি তখন আমি স্পেসিফিক করে দিচ্ছি, স্পেসিফিক, ঠিক আছে। এখানে আমি জাতিকে বোঝাচ্ছি না, আমি আমি হচ্ছে একটা রেসকে বোঝাচ্ছি না, আমি সমগ্র মানব সমাজকে বোঝাচ্ছি না, আমি একটি মানুষকে বোঝাচ্ছি মাত্র দা ম্যান লেখা মানে, ঠিক আছে। কিন্তু আমি যদি লিখি যে ধর আমি এখানে এখন দাটা কেটে দিলাম, আমি লিখলাম শুধু ম্যান, এটা লেখার ফলে আমি কিন্তু বোঝাচ্ছি যে সমগ্র মানব জাতি, সমগ্র মানব জাতি। আবার আমি যদি এর আগে যদি এ লিখি, তাহলে সেটাও কিন্তু ভুল হবে, যে একটি মানুষ মরণশীল, মানে কি একটি মানুষ মরণশীল বাকিরা নয়? স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার দা লিখলেও মানে একটি মানুষকে বোঝায়, আর এ লিখলেও একটি মানুষকে বোঝায়, দুটো তাহলে কি একই মিনিং না, হয়? একই নয়। কী করে একই হবে? একটা হচ্ছে ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট। মানে তুমি দা লিখলে তুমি জানো যে কোন মানুষটা কথা বলছো তুমি, দা ও লিখলে তুমি রামকে বলছো কি শ্যামকে বলছো সেটা তুমি জানো, কিন্তু এ লেখা মানে রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে, হ্যাঁ, যে কেউ হতে পারে। এটা হচ্ছে ঠিক আছে পার্থক্য। স্যার, এবারে বুঝেছি বুঝেছি। আমি যে যে জিনিসটা সবচেয়ে বেশি কনফিউজিং হয় আপাতত এ এন ব্যবহারের ক্ষেত্রে, যে তাহলে কি যখন আমি মানব জাতি বোঝাবো, হুম তখন কি আমি শুধু দা লিখবো নাকি এ লিখবো, নাকি অ্যান লিখবো, নাকি আমি জিরো আর্টিকেল ইউজ করব, তখন সেখানে তোমাকে জিরো আর্টিকেল ইউজ করতে হবে, জিরো আর্টিকেল। আচ্ছা, এবারে আরেকটা জিনিস হয়, এখানে ধরো আমি দা পুয়ার, অর্থাৎ দা পুয়ারটা কি, পুয়ারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা পুয়ার তো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয় জানি। তো যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কোনো ওয়ার্ডকে ইউজ করব, তার আগে যখন দা লিখে দেব, তখন সেটা আবার সমগ্র জাতিকে বোঝায়, দা পুয়ার, অর্থাৎ সমস্ত গরিব জাতিকে বলছি। হুম দা পুয়ার, এটা হচ্ছে তোমার তাহলে গরিব, দা রিচ গরিব জাতিকে বোঝাচ্ছে, সরি ধনী লোককে বোঝাচ্ছে, মানে সমস্ত ধনী লোককে বোঝাচ্ছে, ঠিক আছে। হুম এটা হলো, বোঝা গেল এটা। তাহলে এটাই হচ্ছে পার্থক্য, এই জিনিসগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখবে। এবারে এই যে দেখ এখানে উদাহরণস্বরূপ এখানে কি বলা হয়েছে, আই শ এ মুভি ইয়েস্টারডে, আমি একটি মুভি দেখেছিলাম গতদিন। এখানে এটা কী জন্য ইউজ করা হয়েছে দেখো, এখানে এটা ইউজ করা হয়েছে যে একটা একটি স্পেসিফিক মুভি, স্পেসিফিক মানে সরি ভুল বললাম গো, স্পেসিফিক নয়, মানে আমি সংখ্যা বোঝাচ্ছি, সরি স্পেসিফিক নয় সংখ্যা বোঝাচ্ছি, আমি একটি মুভি দেখেছিলাম, কিন্তু মুভিটা স্পেসিফিক নয়, মানে মুভিটার নাম আমি বলছি না, অনেক মুভি আছে তার মধ্যে একটা মুভি দেখেছিলাম, কিন্তু আমি কোন মুভি দেখেছিলাম সেই মুভিটার নাম বলছি না, তাহলে মুভিটাকে স্পেসিফাই করলাম না, আমি আনস্পেসিফিক্যালি বললাম। এবারে আমি যদি বলি যে আই শ দ্য মুভি, আই শ দ্য মুভি লেখা মানে এখানে অন্য জিনিস বোঝায়, যে আমি একটি নির্দিষ্ট মুভি, অর্থাৎ লেটেস্ট মুভিটা দেখেছি, বা যে মুভিটা নিয়ে আমরা কথা বলছিলাম সেই মুভিটাই আমি দেখেছি, সেই মুভিটার কথাই আমি বলছি এখন, এটা হচ্ছে। তারপর দেখো দিস ইজ এ বুক, এখানে এই যে এ বুক মানে কি, যে কোনো বই হতে পারে, বুক একটা সিঙ্গুলার নাউন, এবং হচ্ছে এখানে এটাকে গোনা যায়, ঠিক আছে, তাই জন্য এখানে এ লেখা হয়েছে, কিন্তু আমি এখানে কোনো বুকটাকে স্পেসিফাই করছি না। কিন্তু আমি যদি এখন এখানে দা বুক লিখতাম তখন কি বোঝাতে বলো তো দেখি, দা বুক লিখলে তাহলে কি বোঝাতো বলো? স্যার দা বুক বলতে নির্দিষ্ট একটা বইকে বোঝানো হতো। ধরো আমরা এখানে ধরো বলছি যে জানিস আমি ম্যাকবেথ পড়েছি, ম্যাকবেথটা খুব ভালো লেগেছে, এবারে দেখা তারপরে কি বলছো তুমি, তুমি বলছো যে দ্য বুক আই হ্যাভ অলসো রেড, যে সে বইটা আমিও পড়েছি, হুম বা আই হ্যাভ অলসো রেড দিস বুক, রেড দ্য বুক,
আমি এই বইটাও পড়েছি। তখন এখানে আমরা ম্যাকবেথের কথা অলরেডি বলছিলাম, বলতে বলতে আমরা অন্য কেউ বলছে আমি ওইটা পড়েছি, তখন সেখানে মানে এখানে দা বুক বলতে গেলে ম্যাকবেথকে বোঝাচ্ছে, অর্থাৎ স্পেসিফাই করছে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য, এ এবং এন এর সঙ্গে বেসিক পার্থক্য হচ্ছে এটাই, আর কিছুই নয়। ঠিক আছে। হুম। তো এটাই এটাই এখানে আছে এই কালারের। আচ্ছা, এবারে আমি চলে আসি যে আমরা আজকে 20টা রুল দেখব। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে এ এবং এন থেকে, মানে ইনডেফিনাইট আর্টিকেল থেকে। ডেফিনিট আর্টিকেলটা আমি পরে ক্লাসে করাবো, একসঙ্গে করাতে পারবো না, অনেকগুলো চাপ হয়ে যাবে তাহলে। আজকে 20টা রুল আছে দেখো এখানে। তার রুল 1-এ কী বলা হয়েছে, একটুখানি পড়ো ফটাফট করে। এটা খুব সহজ, এটা রুল 1 যেটা তোমরা জানো অলরেডি, যে যদি কোনো নাউনের আগে তার যে সাউন্ড, তার যে ফোনেটিক যে সাউন্ড, সেটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে সেটা তখন হবে অ্যান হবে, অথবা যদি কনসোনেন্টের মতো হয় তখন সেক্ষেত্রে এ হবে। এটাই বলেছে। শুধুমাত্র লেটার দেখলে হবে না, সাউন্ড দেখতে হবে, সাউন্ড। যেমন আমরা জানি কি যে 5টা ভাওয়েল আছে, 5টা ভাওয়েল সাউন্ড আছে, সেগুলো কি এ ই আই ও ইউ। ঠিক আছে, এই আর বাকি 21টা আছে কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এই 5টা ভাওয়েলের মধ্যে দেখো কিছু কিছু আবার মানে কনসোনেন্ট আছে যেগুলো কখনো কখনো সেগুলো সাউন্ড করে কীরকম, ভাওয়েলের মতো সাউন্ড করে। যখন এম তো একটা কনসোনেন্ট, কিন্তু এম এখানে সাউন্ড করছে কীরকম দেখো, এম এল এ, অর্থাৎ যখনই তুমি এমটা এখানে উচ্চারণ করতে যাচ্ছ তখন তার আগে একটা এ সাউন্ড চলে আসছে, একটা এ সাউন্ড আসছে। এম এম, দেখো এ থেকে তুমি এম এর দিকে আসছো, এ থেকে এম এর দিকে আসছো, ওই জন্য এখানে কি বলেছে, তখন এই জন্য এখানে অ্যান বসিয়েছে। কারণ আমাকে কনসোনেন্ট বা ভাওয়েল দেখলে হবে না, আমাকে সাউন্ড চিনতে হবে, সাউন্ডের উপর ডিপেন্ড করে আমাকে বসাতে হবে। বুঝলে? এটা হলো। এবারে সিমিলার কেস দেখো আরও কিছু কিছু আছে, যেমন এখানে যে এম এ ডিগ্রি, তাহলে এখানে অ্যান হবে নাকি এ হবে? নিশ্চয়ই এখানে অ্যান হবে। এস পি, এস এসপি, এসপি এখানে না, আগে এ থেকে এসের দিকে যাচ্ছে, ওই জন্য ওখানে অ্যান লেখা হয়েছে। এল এল বি, এই এসপিটা কি হলো, এসপিটা কেন এন হবে? উচ্চারণটা খেয়াল করলে বুঝতে পারবে। এসপি উচ্চারণ করার সময় এর আগেও একটা এ সাউন্ড একটা আসছে, একটা তুমি ও এস ঠিক আছে, ঠিক এস আছে। এ থেকে সাউন্ডটা আসছে, এ থেকে সাউন্ডটা আসছে বলে এ থেকে এসে দিকে যাচ্ছে। ওই জন্য যে ইনিশিয়াল সাউন্ড মানে যে প্রাথমিক যে সাউন্ডটা, যে বিগিনিং সাউন্ডটা, সেটা কিন্তু ভাওয়েল। যেহেতু যেহেতু এখানে ভাওয়েল, যেহেতু ওই জন্য এর আগে এখানে অ্যান বসাতে হবে। যেমন দেখো আবার অনেস্ট। ঠিক আছে, তাহলে অনেস্ট, এখানে এইচটা আবার সাইলেন্ট, এখানে ও দিয়ে শুরু হচ্ছে, এই জন্য এখানে হচ্ছে কি তাহলে অ্যান হচ্ছে, যেহেতু ও যেহেতু ভাওয়েল। ঠিক আছে, এখানে এইচটা সাইলেন্ট, তাই এখানে অ্যান দিয়ে শুরু হচ্ছে। অর্থাৎ আমাকে যেটা বোঝানো হলো যেটা হচ্ছে যে আমাদেরকে তাহলে সাউন্ডটা খেয়াল করতে হবে, এটা কি ভাওয়েল সাউন্ড উচ্চারণ হচ্ছে নাকি কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ হচ্ছে। আবার ধরো ইউনিভার্সিটি, ঠিক আছে, তাহলে এখানে এর আগে অ্যান হবে নাকি এ হবে? কি হতে পারে? এই ইউনিভার্সিটি হবে। কারণ এখানে ইউ তো আমরা জানি যে ভাওয়েল, কিন্তু তা হলেও ইউ যখন উচ্চারণ হচ্ছে তার আগে একটা ওয়াই চলে আসছে, ইউ আগে একটা ওয়াই চলে আসছে, তার জন্য ওয়াই তো ভাওয়েল নয়, ওয়াই তো কনসোনেন্ট। ঠিক আছে, তো এই জন্য এখানে হচ্ছে কি তাহলে এখানে হচ্ছে তাহলে এ হচ্ছে, তাহলে যদিও ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয়, বাট এখানে কনসোনেন্টের মতো সাউন্ড করছে, তাই এখানে এটাকে হচ্ছে এখানে এ হবে। অর্থাৎ সাউন্ড ম্যাটার, নট দ্য ভাওয়েল লেটার, সাউন্ড ম্যাটার। এবারে রুল নাম্বার 2-তে কী বলা হয়েছে দেখো। রুল নাম্বার 2-তে বলা হয়েছে যাই যে এ বা এন
যে ইনডেফিনাইট সাম ইনডেফিনাইট নাম্বারসের ক্ষেত্রে বসানো হয়। ইনডেফিনাইট নাম্বারস মানে কীরকম, ধরো যদি বলা হয় যে এ লট অফ ফ্লাওয়ার্স, এই যে এ লট অফ ফ্লাওয়ার্স, এ নাম্বার অফ, গ্রেট ডিল অফ, হাফ অফ, লার্জ অফ, এ কোয়ার্টার অফ, এগুলোর ক্ষেত্রে বসানো হয়, ঠিক আছে। এগুলো ইনডিফিনাইট নাম্বার। আমি যদি বলি যে এ লট অফ ফ্লাওয়ার্স, এ লট অফ ফ্লাওয়ার্স আই হ্যাভ বট টুডে, আমি সকালে অনেক ফুল কিনেছি, তাহলে এখানে কী হবে যে এ লট অফ ফ্লাওয়ার্স, এখানে কি মানে নির্দিষ্ট বোঝালো না অনির্দিষ্ট বোঝালো, অনেক ফুল, অর্থাৎ আমি এখানে মানে সংখ্যায় গুনলাম না, আমি এখানে অনির্দিষ্ট করে বলছি অনেকগুলো ফুল, ঠিক আছে। এ নাম্বার অফ, এ নাম্বার অফ এ নাম্বার অফ অ্যাপেলস, তাহলে এখানে বললে কী হবে, তাহলে এখানে যে অনেকগুলি আপেল, এখানে এটা বোঝাচ্ছে। এখানে কোনো হচ্ছে কত 5টা 10টা 100টা এটা সংখ্যায় কিছু পরিষ্কার হচ্ছে না, ইনডিফিনাইট নাম্বারস, ওই ক্ষেত্রেও আমরা হচ্ছে এ বা অ্যান বসাতে পারি, ঠিক আছে। এবারে রুল নাম্বার 3 কী বলেছে দেখো, এ ক্যান বি ইউজ বিফোর সাম ইনডেফিনাইট কালেকটিভ নাউন্স। ইনডেফিনাইট এবং হচ্ছে কালেকটিভ নাউন বলতে কী বুঝি, যখন হচ্ছে না একটা টিম বোঝাবে, মানে একটা সমষ্টি বোঝাবে, যেমন কি এই দেখো এ টিম অফ, এ টিম অফ ক্রিকেটার্স, তাহলে এ টিম অফ প্লেয়ার্স, এখানে কি, এখানে এগুলো তো কালেকটিভ নাউন, কালেকটিভ নাম্বারস, ঠিক আছে। কালেকটিভ অর্থাৎ সমষ্টি বোঝায়, এবং যখন তুমি এখানে এ লিখে দিচ্ছ তখন সেখানে একটি টিমকে বোঝাচ্ছে, অর্থাৎ ধরো খেলাতে দুটো টিম আছে, কিন্তু তুমি যখন হচ্ছে এ টিম তখন হচ্ছে কি একটি টিমকে বোঝাচ্ছে, কিন্তু টিমের মধ্যে 11 জন আছে, 12 জন আছে, 15 জন আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু এই 15 জনকে নিয়ে যে একটা টিম সেটাকে বোঝাচ্ছে এই টিম, ঠিক আছে। এটা হলো কালেকটিভ নাম্বারের ক্ষেত্রে বোঝানো হয়। এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো পারবে এগুলো, ঠিক আছে, যেগুলো কনফিউশন জায়গা সেগুলো বলছি পরপর, ঠিক আছে। আচ্ছা, এবারে বলেছি কি যে দেখো ইনকারেক্ট কোনটাকে বলা হয়েছে, ইনকারেক্ট বলা হয়েছে এই সেন্টেন্সটাকে ইনকারেক্ট বলা হয়, যেটা আমি আগে দেখিয়েছিলাম। কেন ইনকারেক্ট বলা হয়েছে, কারণ এর আগে এই দেখো কোনো নাউন বসানো, কোনো আর্টিকেল বসানো হয়নি। এখানে এলিফ্যান্ট আছে, আই স বিগ এলিফ্যান্ট অ্যাট দ্য জু, আমি বড় হাতি দেখেছি, কটা বড় হাতি, এখানে কিছু বলা হয়নি, না তো ডেফিনিট বলা হয়েছে না তো ইনডেফিনিট বলা হয়েছে, কিছু করা হয়নি, কিন্তু জায়গাটা আর্টিকেল লাগবে। ইফ অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ দ্য সিঙ্গুলার নাউন ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে, যদি কোনো অ্যাডজেক্টিভ, যেটা বলছিলাম, যদি কোনো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কোনো সিঙ্গুলার নাউনকে মডিফাই করে, তাহলে এখানে বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এলিফ্যান্টটা হচ্ছে এখানে কি তাহলে নাউন, তাহলে এই অ্যাডজেক্টিভ মডিফাই করছে এই নাউনটাকে, ঠিক আছে, মানে বড় কে, বড় হচ্ছে এই হাতিটা, অর্থাৎ বিগটা হচ্ছে এলিফ্যান্টকে মডিফাই করছে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা দেখলাম যে একটি এলিফ্যান্ট, তাহলে আমরা সেক্ষেত্রে এই যে অ্যাডজেক্টিভ আছে আমরা এর আগে বসাবো, তাই জন্য এখানে এ বসানো হয়েছে। আমরা কিন্তু বিগ এ এলিফ্যান্ট করব না বা অ্যান এলিফ্যান্ট করব না, ঠিক আছে। দেখো এটা কনফিউজিং হওয়ার কোনো কারণ নেই, স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছে। দেখো হিসেব মতো হওয়ার কথা কী ছিল, এখানে অ্যান হওয়ার কথা ছিল, ঠিক কি না বলো, বলো ঠিক হ্যাঁ কিনা, হ্যাঁ ঠিক কিনা। অ্যান কেন এখানে এইটা হচ্ছে এখানে ভাওয়েলে কাজ করছে, এখানে অ্যান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখো এখানে এ বসানো হয়েছে। কেন এ বসানো হয়েছে, তার কারণটা হচ্ছে এখানে যে অ্যাডজেক্টিভটা বসানো হয়েছে সেই অ্যাডজেক্টিভটার সাউন্ড কীরকম হচ্ছে, দেখো বিগ, তো এখানে নিশ্চয়ই বিটা এখানে কনসোনেন্টে কাজ করছে, তো নিয়ম অনুসারে আমরা কনসোনেন্টের আগে হচ্ছে এ বসাই, আমরা অ্যান বসাই না। ওই জন্য যদিও বিগটা এখানে অ্যাডজেক্টিভকে নাউনকে মডিফাই করছে, ঠিক আছে, তাই জন্য আমরা এখানে বিগের যে সাউন্ডটা, অর্থাৎ সেই কনসোনেন্টের যে সেই ওয়ার্ডের যে সাউন্ডটা, সেটাকে লক্ষ্য করে আমরা আর্টিকেল এ অথবা অ্যান আমরা চয়েস করব, ঠিক আছে।
আচ্ছা, তো উদাহরণ দেখাচ্ছি ধরো আরও, ঠিক আছে। ধরো আমি যে এখানে লিখলাম যে, আচ্ছা, নিয়ম অনুসারে ধরো কি এখানে ম্যানের আগে এ হতো, তাই তো, এ ম্যান, ঠিক কিনা বলো? হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি দেখো, আমি এখানে আমাকে অ্যান লিখতে হবে। আমি যদি লিখি অ্যান অনেস্ট ম্যান, তাহলে অনেস্টটা এখানে অ্যাডজেটিভ আর ম্যানটা হচ্ছে এখানে নাউন। তাহলে এই অ্যাডজেটিভটা মডিফাই করছে নাউনটাকে। তাই জন্য এখানে, যদিও এখানে আমি এ ম্যান লিখেছি, কিন্তু এখানে আমাকে লিখতে হচ্ছে অ্যান অনেস্ট ম্যান। কেন? এই অ্যাডজেটিভ যে অনেস্ট, এই কথাটা অ্যাকচুয়ালি এটা এই যে সাউন্ড, এখানে এইচটা উচ্চারণ হয় না, আমাকে এই সাউন্ডটা লক্ষ্য করে এখানে এ অথবা অ্যান ডিসাইড করতে হবে, নট এটা। এখানে ম্যানকে দেখলে হবে না, এখানে অ্যাডজেটিভের সাউন্ডটাকে দেখতে হবে, ঠিক আছে। এই যাই হচ্ছে, হ্যাঁ এখান থেকে একটা ভুল দেয়, এখান থেকে এই ধরনের একটা ভুল থাকে, ঠিক আছে, রং ইউজ অফ সাউন্ড, এখানে একটা ভুল থাকে। তাহলে এখান থেকে মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা জায়গা পেলাম, এই জায়গাটা থেকে একটা ভুল থাকে, আমি বলে দিলাম। এবারে রুল নাম্বার 5, ঠিক আছে। আচ্ছা, এটা আরও কোথায় কোথায় ইউজ করা হয়, এ দেখো, এ কোথায় কোথায় ইউজ করা হয়। এ হচ্ছে যখন হচ্ছে পার বোঝায়, পার মানে কি, যেটা যে পার হেড বলি না আমরা, পার ক্যাপিটাল পার হেড বলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এ পারের জায়গাতে আমরা হচ্ছে এ লিখতে পারি। যেমন পেট্রোল ইজ সোল্ড অ্যাট 25 এ লিটার, ঠিক আছে। পেট্রোল ইজ সোল্ড 25 পার লিটার। আমরা এখানে এ জায়গাতে যদি এরকমও লিখি, এই যে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিই, মানে পার লিটার বোঝায়, পার লিটার বোঝায়, ঠিক আছে। তো এই পার চিহ্নটাতে আমরা হচ্ছে এখানে এ লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে রুল নাম্বার 6-এ বলা হয়েছে, এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি, ঠিক আছে। যে টু শো সাম হোল ক্লাস অফ সিঙ্গুলার কমন নাউন্স, ভালো করে বোঝো, হোল ক্লাস অফ সিঙ্গুলার কমন নাউন্স, ঠিক আছে। অর্থাৎ কমন নাউন হবে এবং সেটা সিঙ্গুলার হবে এবং সেটা সমগ্র জাতিকে বোঝাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এ ইউজ করতে পারি। কীরকম দেখো, এখানে বলা হয়েছে এ বার্ড হ্যাজ টু উইংস, ঠিক আছে। একটি পাখির দুটো ডানা আছে। এখানে বলো, এখানে একটি পাখি বলতে তুমি কি শুধু কোনো একটি নির্দিষ্ট পাখির কথা বলছো, নাকি সমগ্র পাখির যে ক্লাস, তার যে গোষ্ঠী, তাকে তাকে বোঝাচ্ছ বলো? এখানে কি বোঝাচ্ছে বলো? গোষ্ঠী বোঝাচ্ছে। গোষ্ঠী বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এ মাঙ্কি হ্যাজ এ টেল, বানরে একটি লেজ আছে, তাহলে এখানে সমগ্র বানর জাতিকে বোঝাচ্ছে। এবারে আমি যেটা শুরুতে যেটা বলেছিলাম, ঠিক আছে, সেটা সেই এক্সেপশনাল রুলসটা বলেছিলাম আমি, ঠিক আছে, যে এ ম্যান বলেছিলাম আর ম্যান বলেছিলাম, দা ম্যান বলেছিলাম একদম শুরুতে। তো দেখো এখানে তাহলে শুধুমাত্র আমরা যখন আমরা হচ্ছে যে কমন নাউন ইউজ করবো, লাইক ম্যান, উইমেন, ঠিক আছে, বা যেগুলো হচ্ছে আমাদের হিউম্যান রেসকে বোঝাবে, মানব জাতিকে বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা এই রুলটা ফলো করি না, ঠিক আছে। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে আমরা এই রুলটা ফলো করি না, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে আমরা এই রুলটা ফলো করি না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা, বাকি সব ক্ষেত্রে আমরা ফলো করি। মানুষের ক্ষেত্রে আমরা রুলটা ফলো করি না। তো এখানে আমি এই যে, তাহলে আমি এখানে এ বার্ড আর এ মাঙ্কি আমি বুঝিয়ে দিলাম যে সমগ্র জাতি, কিন্তু মানুষের ক্ষেত্রে হলে শুধুমাত্র সেটা, হিউম্যান জাতির ক্ষেত্রে হলে শুধুমাত্র সেটা ম্যান হবে, ঠিক আছে। এটা আর কিছু নয়। তো রুল নাম্বার 7-এ বলা হয়েছে যেটা, যে যখন কোনো ইনডিফিনিট আর্টিকেলস ব্যবহার করা হবে টু ইন্ডিকেট এ প্রফেশন, ন্যাশনালিটি, স্ট্যাটাস অর রিলিজিয়ন। দেখো এই যে, তাহলে এখানে এ টিচার, তাহলে প্রফেশনও বোঝাচ্ছে, অর্থাৎ প্রফেশনের আগে আমরা হচ্ছে এ বসাতে পারি। তারপরে তার ন্যাশনালিটি,
সে কি জাপানিজ নাকি চাইনিজ, এ চাইনিজ ম্যান, এ জাপানিজ ম্যান, অ্যান ইন্ডিয়ান, এ ডক্টর, অর্থাৎ আমরা ইনডিফিনিট আর্টিকেল বসাবো এ অথবা অ্যান, সেটা ভাওয়েল বা কনসোনেন্টের উপর ডিপেন্ড করে। প্রফেশন, ন্যাশনালিটি, রিলিজিয়ন, হি ইজ এ হিন্দু, হি ইজ এ মুসলিম, হুম হি ইজ এ পুয়ার ম্যান, হুম এরকম। তাহলে রুল নাম্বার 8 কি বলা হয়েছে, ইফ উই পুট দ্য আর্টিকেল বিফোর আর্টিকেল এ বিফোর দ্য প্লুরাল নাম্বার দ্য ফোর্থ কামিং নাউন বিকাম সিঙ্গুলার। ঠিক আছে, এইখান থেকে খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে একটা ভুল থাকে, কারণ এখান থেকে বেশিরভাগ ছেলেমেয়েরা কনফিউজ হয়, এখান থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে বলা হয়েছে যে 5 days ম্যাচ, এটা ইনকারেক্ট বলা হয়েছে। কেন? কারণ যখন হচ্ছে কোনো প্লুরাল নাম্বার থাকবে, ঠিক আছে, প্লুরাল নাম্বার 5 ডে হচ্ছে কি প্লুরাল নাম্বার, মানে 5 দিন বোঝাচ্ছে, একের বেশি সংখ্যা বোঝাচ্ছে, 5 বোঝাচ্ছে। তাহলে এখানে নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল কি, এখানে তোমার হওয়ার কথা ছিল যে মানে এ বা অ্যান হওয়ার কথা ছিল নয়, কিন্তু এখানে এ বা অ্যান কেন লিখেছে সেটা হচ্ছে প্রশ্ন, এটাকে কেন কারেক্ট বলা হচ্ছে। দেখো এইখানে 5 days ম্যাচকে বলা হচ্ছে যে সিঙ্গেল ইউনিট হিসেবে, মানে ম্যাচটার ডিউরেশন কত দিন, 5 দিন, অর্থাৎ 5 দিন ধরে ম্যাচটা খেলা হবে, অর্থাৎ 5 days ডিউরেশন। এই 5 days ডিউরেশনটাকে একত্রে ধরা হচ্ছে যখন এই ধরনের ক্ষেত্রে, যখন একের বেশি সংখ্যা বোঝালো, যখন সেগুলোকে একত্রিত ধরা হবে, সিঙ্গেল ইউনাইটেড ধরা হবে, তখন সেক্ষেত্রে কী হবে কি ওই সিঙ্গেলের নাম আরও বসাতে হবে, এ বা অ্যান হবে। সরি, এখানে বলা হয়েছে যে 10 miles ওয়াক, তাহলে এখানে দেখো 10 miles, এই জন্য এখানে কোনো আর্টিকেল বসায়নি, কিন্তু এটা ইনকারেক্ট। এই কারণে ইনকারেক্ট কারণ এখানে 10 মাইল কি হচ্ছে 10 মাইল ওয়াক, 10 মাইল হাঁটা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইউনিট হিসেবে ধরা হচ্ছে, এই জন্য এখানে 10 মাইল হবে। যখন এই ধরনের ক্ষেত্রে যখন সেগুলোকে সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরা হবে, তখন সেক্ষেত্রে এ অথবা অ্যান হবে, আর যদি না ধরা হয় তখন সেক্ষেত্রে এ বা অ্যান হবে না। ঠিক আছে, এই 15 ম্যান কমিটি একই রকমভাবে এখানে করা হয়েছে। এখন আমি যদি এখানে লিখি দেখো এখানে লিখেছি 10 মাইলস ওয়াক ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক। এবার তোমাকে বলা হলো যে এরর কারেকশন করো, তাহলে তুমি কি করবে বলো? 10 মাইলস ওয়াক, এ 10 মাইলস হবে, হুম এ 10 মাইল। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে সেন্সটা কি বলছে, দেখো যে 10 মাইল হাঁটা এটা আমার কাছে কোনো ডিফিকাল্ট নয়, তাহলে এ 10 মাইল ওয়াক ইজ নট ডিফিকাল্ট। ঠিক আছে, এ 10 মাইল ওয়াক ইজ নট ডিফিকাল্ট, তাহলে এই ক্ষেত্রে আমার হলো সিঙ্গেল ইউনিট হিসেবে ধরা হচ্ছে, যেন এখানে আমি 10 মাইল 10 মাইল করবো। ঠিক আছে, আচ্ছা, যদি বলা হয় এখানে যে এ 100 রুপি বান্ডেল, তাহলে ঠিক আছে, এখানে রুপিজ হবে এটা যদিও, ঠিক আছে, এ 100 রুপিস বান্ডেল,
তো দেখো সে ঠিকই তো আছে। কোনটা ঠিক আছে? এই 100 রুপি বান্ডেল, মানে পুরো একটা বান্ডেল, 100 রুপি বান্ডেল কে বোঝাচ্ছে, মানে বান্ডেল তো মানে মানে একটা গুচ্ছের মধ্যে থাকে, মানে 100 রুপি, তাই বলছি। না, ব্যাপারটা কী হয়েছে এখানে, এই ক্ষেত্রে ব্যাপারটা একটু কনফিউজ হো না, আমি ওই জন্য দেখালাম। এটা রুপিজই হবে, কেন রুপিজ হবে বলছি না, ঠিক আছে, এক সেকেন্ড। রুপিসটা কেন হবে বলছি এখানে। দেখো এখানে আমি বান্ডেলটাকে সিঙ্গুলার লিখেছি, এখানে বান্ডেলের সঙ্গে এস যোগ করিনি কিন্তু আমি, ঠিক আছে। এখানে বান্ডেল টু রুপি বান্ডেলের সঙ্গে আমি কিন্তু এস যোগ করিনি, আমার হচ্ছে এখানে মেন নাউনটা হচ্ছে এইটা, এইটা। দেখো এখানে যেমন 10 মাইলের পরে কি ছিল, এখানে কিছু ছিল না, এখানে আর কোনো নাউন ছিল কি, ছিল না, এই জন্য এটাকে সিঙ্গুলার রাখা হয়েছে। কিন্তু এখানে 100 যেহেতু প্লুরাল, তাই জন্য এখানে রুপিসটা হচ্ছে এখানে প্লুরাল নাম্বারে আসবে, 100 রুপিস হবে, কিন্তু বান্ডেলটা সিঙ্গুলার নাম্বারে হবে। কারণ আমি এখানে মডিফাই করছে বান্ডেলকে, ঠিক আছে। বান্ডেলের মধ্যে কি আছে, বান্ডেলের মধ্যে আছে 100 রুপিস, ঠিক আছে। 100 যেহেতু প্লুরাল নাম্বার তার জন্য রুপিস আসবে, কিন্তু বান্ডেলটা হচ্ছে সিঙ্গুলার হবে, যেহেতু একটা বান্ডেল আছে, সেখানে হয়তো 100 টাকার নোট হয়তো অনেকগুলো আছে, কিন্তু সেটা একটা বান্ডেল, এটা। তো এইখান থেকে একটা ভুল থাকে, ঠিক আছে। এবারে উদাহরণ যখন করাবো, কোশ্চেন আনসার যখন, তখন আরও ভালো ক্লিয়ার হবে। মোটামুটি এখন এইটাও মনে রাখো যে সিঙ্গেল ইউনিট বোঝালে, পুরো সেন্স যদি সিঙ্গেল ইউনিট বলে তখন সেক্ষেত্রে হবে কিন্তু সিঙ্গুলার নাম্বার। এবার রুল নাম্বার 9-এ কী বলছে দেখো, এ ব্যবহার করা হয় কোনো ওয়ার্ডের ক্ষেত্রে যেগুলো তাদের যে কনসোনেন্ট সাউন্ড, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, ঠিক আছে। হুম, সেটা তার ক্ষেত্রে আমরা প্রথম লেটার দেখে আমরা বসাবো, যেমন কি এ ইউনিভার্সিটি, যদি এগুলো ভাওয়েল সাউন্ড, কিন্তু তা হলেও এখানে এক্ষেত্রে আমরা কনসোনেন্ট কেন ইউজ করছি, কারণ এগুলো মানে এ কেন ইউজ করছি, অ্যান ইউজ করছে না, কারণ এগুলো সবই সাউন্ড করছে ওই রকম, কনসোনেন্ট সাউন্ড ইউজ করছে। যেমন কি ওয়ান অ্যাক্ট প্লে, এখানে ওয়ান অ্যাক্টটা কীরকম ইউজ করছে বলো তো, এখানে ওয়ান, এখানে ওয়ানটা হচ্ছে এখানে এই যে এর আগে ডব্লিউ সাউন্ড চলে আসে, ডব্লিউ তো আর ভাওয়েল নয়, ডব্লিউ তো কনসোনেন্ট, এই জন্য এখানে আমরা এ বসিয়েছি, ঠিক আছে। বুঝতে পারলে তো এগুলো? যেমন এখানে ইউনিক ফিল্ম, তাহলে এখানে ইউনিকের আগে অ্যাকচুয়ালি ইউর সঙ্গে ওয়াই আসছে, এই জন্য এখানে এ হচ্ছে, বুঝলে, এটা হচ্ছে ব্যাপার। এবারে 10 নম্বর যেটা বলা হয়েছে যে ইফ এ সিঙ্গুলার নাউন ইজ প্লেসড আফটার, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, মেনি, সার্চ, কোয়াইট, জাস্ট, এনাফ, রাদার, হাউ টু, সো অ্যাটসেট্রা, উই ইউজ এ অর অ্যান বিফোর দ্যাট নাউন, ঠিক আছে। আমরা তার আগে হচ্ছে এ বা অ্যান ইউজ করি বিফোর সেই নাউনের আগে। মানে উদাহরণ দেখো যে আই হ্যাভ নেভার সিন সাচ এ গার্ল হতো, এখানে সেটা লেখা নেই, এখানে লেখা আছে এই যে, এই জন্য এটাকে ভুল বলা হয়েছে, তাহলে এখানে হবে এ গার্ল, ঠিক আছে। যদি মানে এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে, মেনি, সাচ, কোয়াইট, জাস্ট, এনাফ, রাদার, হাউ টু, সো, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে তারপরে আমরা অ্যান বসাবো বা এ বসাবো। কিন্তু এখানে তো যে গার্লটা, এটাকে তো স্পেসিফিক করে বোঝাচ্ছে, ওই জন্য তো এ তো হবেই, মানে এরকম ভাবে যদি ভাবা যায়। উম, না, মানে আমার জীবনে একটা গার্ল, সেটা তো স্পেসিফিকই তো, সেরকম যদি ভাবি, তাই বলছি। না স্পেসিফিক নয়, ঠিক আছে, এটা হচ্ছে আনস্পেসিফিক বলছে। দেখো এ বা অ্যান কখনোই স্পেসিফাই করতে পারে না, প্রথমত এটা এ বা অ্যান কখনোই স্পেসিফাই করতে পারে না, দা হলে স্পেসিফাই করতো, মানে এখানে বোঝাচ্ছে কি যে আমি এই ধরনের মেয়ে কখনো দেখিনি, আমি এই ধরনের মেয়ে মানে কি, এখানে ওই যে পার্টিকুলার মেয়েটা, হুম, বা আমি মানে সেই পার্টিকুলার মেয়ের যে ক্লাসটা আছে, বা মানে ওই ধরনের যে মেয়েগুলো আছে তাদেরকে সে কখনো দেখেনি, এখানে কোনো পার্টিকুলার নির্দিষ্ট একটা মেয়েকে চিহ্নিত করে বলছে না যে যে এই ধরনের মেয়ে, মানে এই টাইপের মেয়েকে দেখিনি সে কখনো, এটা বলছে। যে তারপর বলেছে যে রমা ইজ এ কোয়াইট ডাল গার্ল, ঠিক আছে, রমা হচ্ছে খুব হুম মোটা বুদ্ধি সম্পন্ন একটা মেয়ে, তো এখানে কোয়াইটের পরে হচ্ছে এখানে এ বসিয়েছে।
আচ্ছা, এরপরে যেটা বলছি, ইট ওয়াজ এ সিলি স্টেটমেন্ট, আর ইট ওয়াজ সাচ এ সিলি স্টেটমেন্ট। হুম, তো এই ধরনের ওয়ার্ডগুলোর পরে মোটামুটি আমরা এগুলো বসাবো, ঠিক আছে। তারপরে আচ্ছা, এটা যেটা করেছে, এটা এই যে রাজেশ ইজ এ ক্যান্ডিডেট ইন্টেলিজেন্ট এনাফ টু ক্র্যাক এনি কম্পিটিশন। হুম, তো এখানে দেখো, এখানে বসানো ছিল না, এখানে বসিয়েছে, ঠিক আছে। কারণ এনাফ থাকলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে সে নাউনটার আগে আমরা বসাতে হবে, ঠিক আছে। সে নাউনটার আগে আমরা হচ্ছে মানে নাউনে এখানে এখানে সেন্টেন্সটা শুরু করেছে এইভাবে রাজেশ দিয়ে, তো ক্যান্ডিডেট এখানে নাউন, রাজেশটাও নাউন যদিও, কিন্তু এখানে রাজেশকে মডিফাই করছে, ডিটারমাইন করছে রাজেশ হচ্ছে একটা ক্যান্ডিডেট, তাই জন্য এখানে বসিয়েছে। এগুলো আর কি, এখান থেকে একটা থাকতে পারে এই যে 10 নম্বর রুল থেকে, ঠিক আছে। এবারে পরে কোয়েশ্চেন দেখো, তাহলে রুল নাম্বার 11 বলেছে, দেখো যে আমরা কিছু কিছু নাউন যেগুলো হচ্ছে আমরাকে ধরি যে মানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল মানে কোনগুলো এগুলো আমরা গুনতে পারি না, যেমন কি ধরো নয়েজ, মিথ্যে, হেডেক, তো এগুলোকে আমরা গুনতে পারি না, ঠিক আছে। যেগুলো আমরা গুনতে পারি না সেগুলো সব আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হলে সেগুলো সবসময় সিঙ্গুলার হয়ে থাকে, ঠিক আছে। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। কয়েকটা মশা খালি ডিস্টার্ব করছে। আচ্ছা, তো এখানে তাহলে যেটা হচ্ছে কি, তাহলে যে নয়েজ, ঠিক আছে, নয়েজটা হচ্ছে তোমার, তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ তুমি তো নয়েজকে তো গুনতে হবে না যে একটা নয়েজ, দুটো নয়েজ। নয়েজ মানে একটা ডিস্টারবেন্স, কমোশন, এগুলোকে নয়েজ বলা হচ্ছে। তো সেই জন্য এখানে হচ্ছে নয়েজ বসানো হয়েছে। এই ধরনের ক্ষেত্রে তোমাকে বসাতে হবে। অর্থাৎ আনকাউন্টেবল নাউন হলে ব্যাপারটা ভালো করে বুঝে নাও, যে ধরো আনকাউন্টেবল নাউন হলে সেটা হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে সেটা হচ্ছে অথবা অ্যান হবে। এই হচ্ছে। এবারে এটা মোটামুটি এটা আমাদের অতটা জরুরি নয়, মোটামুটি একবার দেখে রাখলে হবে। এটা কিছু কিছু ফ্রেজের ক্ষেত্রে আবার বা অ্যান ইউজ হয়, কিছু কিছু ফ্রেজের ক্ষেত্রে। ফ্রেজ মানে ধরো তোমার হচ্ছে ইন এ টেম্পার, ইন এ ব্যাড মুড, গুড মুড, ইন এ মিনিট, ইন এ ফিক্স, ইন এ হারি, ইন এ নাটসেল, এ মেক আ নয়েজ, কিপ এ সিক্রেট, অ্যাজ এ রুল, অ্যাজ এ স্টোন থ্রো, এ শর্ট হোয়াইল এগো, অ্যাট এ লস, টেক আ ফ্যান্সি টু, টেক অ্যান ইন্টারেস্ট ইন, টেক আ লাইকিং, এ পিটি, টেল, এলাই। এই ধরনের একটা ফ্রেজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। বা অ্যান কোথাও কোথাও ইউজ হয়। এটা ফিক্সড রুল, একদম কোনো চেঞ্জ নেই, মানে এগুলো একটা টেন্সের ক্ষেত্রে এগুলো সবসময় ইউজ হয়ে থাকে, সরি ফ্রেজের ক্ষেত্রে এগুলো ইউজ হয়ে থাকে এগুলো। আচ্ছা, মেন যেটা সমস্যা হবে না, মানে যেটা সবচেয়ে ডিফিকাল্ট মনে হবে, মানে একটু ডিটেলসে পড়তে হবে, সেটা হচ্ছে ঠিক আছে। ওটার হচ্ছে বিভিন্ন রকম ইউজ আছে, যত জেনারেল ইউজ আছে তার চেয়ে বেশি হচ্ছে মানে এক্সেপশনাল রুল প্রচুর আছে ওই জন্য ওটা আলাদা ক্লাসে করাবো। একটা জেনারেল রুল, আবার তার এক্সেপশনাল রুল, এবং হচ্ছে অমিশন অফ কোথায় কোথায় হবে না আবার সেগুলো, ওইটা সময় লাগবে একটু, দুটো ক্লাস লাগতে পারে, ঠিক আছে। এবারে কি বলেছে, অথবা অ্যান, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে আমরা হচ্ছে যে ব্যবহার করা হয় না, দেখো, ঠিক আছে। এবং অ্যান কোথায় কোথায় ব্যবহার করা হয় না। যদি এরকম কোনো ফ্রেজ থাকে, ঠিক আছে, যে টু লুজ হার্ড, টু সেট ফুড, টু গিভ ইয়ার, অ্যাট হোম, টু ক্যাচ ফায়ার, ইন হ্যান্ড, সেট অন ফায়ার, বাই কার, বাস, অ্যাটসেট্রা, অ্যাট লাস্ট, মাই মিস্টেক, ইন ডেঞ্জার, টু টেক হার্ড, এই ধরনের ফ্রেজের ক্ষেত্রে কোথাও আবার মানে বা অ্যান বসানো হয় না, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝলে, বা অ্যান বসানো হয় না। এগুলো কিছুটা প্র্যাকটিস করলে এসে যাবে, ঠিক আছে। এগুলো চাপ নেওয়ার দরকার নেই, মানে কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে করতে এসে যাবে এগুলো, শুধু একবার করে পড়ে রাখবে জাস্ট, দেখেই বুঝতে হবে যে এখানে মানে মানে অড মনে হবে। যেমন আমরা বলি যে আমরা বাই মিস্টেক তো বলি সবসময়, বাই মিস্টেক, আমরা কি বলি বাই এ মিস্টেক, না বলি না।
হুম, আমরা বলি যে আমরা বাসে যেতে ভালোবাসি, ট্রেনে যেতে ভালোবাসি, ঠিক আছে, তো বাই বাস বলি, বাই এ বা কার বলি না, বা বাই এ বা ট্রেন বলি না, ঠিক আছে। এগুলো এগুলো আমরা যেগুলো কমন ফ্রেজ ইউজ করি সেরকম আমরা এগুলোকে একবার দুবার পড়ে রাখবো জাস্ট। এবার বলেছে রুল নাম্বার 14, ঠিক আছে, এ এবং অ্যানকে কোথায় ব্যবহার করা হয়? হুম, দেখো, যখন কোনো ভার্বকে যখন নাউনের মতো ইউজ হবে তখন সেক্ষেত্রে তুমি এ অথবা অ্যান ইউজ করতে পারো। যেমন এখানে ড্রিঙ্ক মানে তো জল পান করা হয় বা কোনো কিছু তরল জাতীয় কোনো কিছু পান করা বোঝায়। তো এখানে দেখো, এখানে উই ড্রিঙ্ক ওয়াটার, এখানে ড্রিঙ্কটা হচ্ছে এখানে ভার্ব, কিন্তু এই ড্রিঙ্কটাকে যখন আমরা নাউন হিসেবে ইউজ করলাম তখন সেক্ষেত্রে এখানে এ চলে আসছে। উই পারচেসড এ ড্রিঙ্ক মানে আমরা একটা ঠান্ডা পানীয় কিনেছিলাম, এটা হলো। পিপুল ফাইট ওভার এ স্মল ইস্যু, তাহলে এখানে ফাইটটা হচ্ছে এখানে ভার্ব, আবার এখানে ফাইটটা হচ্ছে এখানে নাউন। উই উইটনেসড এ ফাইট ইন দ্য মার্কেট, আমরা মার্কেটে একটা লড়াই দেখেছিলাম। গার্লস লাভ টু ড্রেস আপ, হুম, তাহলে মেয়েরা ড্রেস পরতে ভালোবাসে, এই পরতে ভালোবাসে না তো, খুলতে ভালোবাসে। আই পারচেসড এ নিউ ড্রেস, ঠিক আছে। তাহলে যে মেয়েরা হচ্ছে আমি একটা ড্রেস কিনেছিলাম, ঠিক আছে, আমি একটা ড্রেস কিনেছিলাম, এটা বোঝাচ্ছে, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তারপর রুল নাম্বার 15 দেখো কী বলা হয়েছে। যদি কোনো এক্সক্লামেশন থাকে, এক্সক্লামেশন মানে কি, ধরো এই যে এক্সক্লামেটরি সেন্টেন্স যখন আমরা এক্সপ্রেস করি এরকম এক্সক্লামেশন দিয়ে, হোয়াট এ বিউটিফুল সাইড, হোয়াট এ বিউটিফুল ডে, তখন এই ধরনের এক্সক্লামেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রেপোজিশন বলছে, এই আর্টিকেল আমরা ইউজ করি, আমরা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এ বা অ্যান কি ইউজ করি, ঠিক আছে, ফর বিগিনিং দ্য সেন্টেন্স ইন এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা। এবারে তোমাদের যেটা হচ্ছে পিডিএফটা কিন্তু আমি ওখানে এতে দিয়ে দিয়েছি, অ্যাপে দিয়ে দিয়েছি পিডিএফটা, ঠিক আছে, পিডিএফ বললে যে দিয়ে দিয়েছি, দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, রুল নাম্বার 16 বলা হয়েছে আর্টিকেল যেটা এ অথবা অ্যান কোথায় কোথায় ইউজ করা হয় না, ঠিক আছে। দেখো, যদি এরকম সেন্স থাকে যে কাইন্ড অফ বা শর্ট অফ বা টাইপ অফ ভ্যারাইটি অফ, সেক্ষেত্রে ইউজ হয় না। যেমন হোয়াট হোয়াট ভ্যারাইটি অফ ম্যাঙ্গো ইজ দিস, তো এখানে ভ্যারাইটি অফ ম্যাঙ্গো, তাহলে এখানে হোয়াট এ ভ্যারাইটি হবে না, হোয়াট ভ্যারাইটি হবে। এটা এখানে এ লিখলে ভুল হতো, ঠিক আছে, বা এখানে হোয়াট ভ্যারাইটি, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা থাকে, এই যে এই জায়গা থেকে, যে তোমরা হচ্ছে এখানে এই জায়গাতে থেকে তুলে দিল যে হোয়াট ভ্যারাইটি অফ এ ম্যাঙ্গো, এখানে এ লিখেছে, এখানেও এ হবে না, আবার এখানেও এ হবে না, ঠিক আছে। হোয়াট ভ্যারাইটি অফ ম্যাঙ্গো মানে বোঝায় যেটা কী ধরনের আম, ঠিক আছে, তো এটা খেয়াল করবে। কোনো ক্ষেত্রেই এখানে এটা আবার অ্যানটা আসবে না। আচ্ছা, এবারে 17 নম্বর রুলটা আমি কিন্তু আগে শুরুতেই বলে দিয়েছিলাম, যেটা হচ্ছে যে ধরো এখানে যদি কোনো ব্যক্তির নামের আগে বোঝায়, হুম, দেখো প্রপার নাউনের আগে তো আমরা আর্টিকেল বসাই না। যেমন আমি কি বলবো যে এ হিমাদ্রি বলবো নাকি শুধু হিমাদ্রি বলবো, আমিও নিশ্চয়ই এখানে এ হিমাদ্রি বলবো না, ঠিক আছে, আমি প্রপার নাউন যেহেতু এটা, আমি এখানে শুধু হিমাদ্রি বলবো। হুম, আমি কি বলতে পারি যে এ হিমাদ্রি ইজ এ গুড স্টুডেন্ট? নো। আবার বলতে পারি, ঠিক আছে, আমি যদি বলি যে এ হিমাদ্রি যে গুড স্টুডেন্ট, তখন গুড স্টুডেন্টের মানেটা তখন অন্য কীরকম হয় বলো তো, যে আমি তো হিমাদ্রিকে চিনি না, বাট আমি শুনেছি একটা হিমাদ্রি বলে কেউ আছে, যে এ হিমাদ্রি ইজ এ গুড স্টুডেন্ট, তখন হচ্ছে এখানে আবার এ হতে পারে, মানে যেখানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট করে বলতে পারছি না যে কোন মানে হিমাদ্রিটা অ্যাকচুয়ালি কে, যাকে চিনি না, বাট শুধু নামটা শুনেছি, এই ধরনের সেন্সে আমরা হচ্ছে যে নট ক্লিয়ার, হুম, তখন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা এ লিখতে পারি, ঠিক আছে। প্রপার নাউনের আগে তো কখনো দা হয় না, এই সরি দা বলছি, দা মানে
তোমার কোনো আর্টিকেলই ইউজ করা যায় না প্রপার নাউনের আগে, ঠিক আছে। যেমন দেখো এখানে বলা আছে এ ইজ ইউজড উইথ এ সার্টেন নাম্বারস, যেমন এ 100, এ 1000, এ মিলিয়ন অ্যাটসেট্রা, ঠিক আছে। তো আমরা এখানে এ লিখতে পারি বা অথবা 1 লিখতে পারি। যেমন দেয়ার ওয়ার এ 100 রুপিজ টু বি পেড, 100 টাকা পে করতে হয়েছিল। দেয়ার ওয়ার এ 100 পিপল, 100 পিপল ইন দ্য প্লেগ্রাউন্ড। তো এখানে এইভাবে করবে তোমরা, ঠিক আছে। রুল নাম্বার 19 দেখো কী বলা হয়েছে, এই যে হাফ, এই হাফটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হাফ থেকে একটা কোশ্চেন থাকে, এই হাফটা খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা কোশ্চেন থাকেই থাকে, প্রায় সমস্ত পরীক্ষায় থাকে, কারণ এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। দেখো এ সবসময় ইউজ করা হবে হাফের আগে, যখন ফলো করবে একটা পুরো সংখ্যাকে, একটা হোল নাম্বারকে যখন ফলো করবে তখন তার আগে হাফ লেখা হবে। উদাহরণস্বরূপ দেখো এখানে কি বলা হয়েছে, এই যে এটা কেটে দাও, সরি, এই যে হাফ কিলোজ, 1.5 কিলোজ, এখানে আমি লিখতে পারি 1.5, এটা কিলোজ লিখেছে, কিলো হবে না এখানে, ঠিক আছে। 1.5 কিলো, আবার অথবা এ কিলো অ্যান্ড এ হাফ, ঠিক আছে। সো হিয়ার 1 ইজ সিন অ্যাজ এ হোল নাম্বার, বাট ফর হাফ কিলো উই ইউজ হাফ আ কিলো। তো আমাদেরকে অ্যাকচুয়ালি তাহলে কোনটা ইউজ করতে হবে বলো তো, তাহলে এখানে তাহলে হাফ কিলো, হাফ কিলো। দেখো ধরো আমি এখানে লিখলাম ঠিক আছে। দেখো আমি এখানে লিখেছি 1.5 কিলো, ঠিক আছে। আচ্ছা রোল নাম্বার টুকে দেখি নাকি, মানে ও এটা সহজ আছে, আচ্ছা। দেখো ভালো করে কি বলেছে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন থাকে, এই যে এখানে একটু হাইলাইট করে দিচ্ছি, দেখো এটা, ঠিক আছে। উই ক্যান নট ইউজ এ হাফ কিলো, এ হাফ কিলো, বিকজ হাফ কিলো ইজ নট এ হোল নাম্বার, হাফ কিলো ইজ নট এ হোল নাম্বার। তাহলে আমরা ব্যবহার করতে পারবো না এ হাফ কিলো কথাটা। কোন ক্ষেত্রে? যখন হাফ কিলো হচ্ছে হোল নাম্বার বোঝাচ্ছে না, অর্থাৎ হাফের আগে, ঠিক আছে। মানে তোমার কি বলা হয় যে এ হাফ কিলো কথাটা ঠিক নয়, ঠিক আছে। আর্টিকেল এ উইল নট বি ইউজ বিফোর হাফ, ঠিক আছে। তাহলে আমার কি এটা তাহলে লেখা ঠিক হয়েছে যে 1.5 কিলো। বলো। ঠিকই তো আছে। না ঠিক নেই, ঠিক আছে। এইখানে হচ্ছে তুমি, এইখানে এই যে এ হাফ আছে না, এটা তুমি এরকম লিখতে পারবে না, ঠিক আছে। কারণ হাফ কিলোর আগে এ হাফের আগে এরকম লেখা যায় না, ঠিক আছে। হুম তোমাকে তখন কি করতে হবে, হাফে কিলো, ঠিক আছে। হুম হাফে কিলো, হাফ এ কিলো কথাটা মানে কি বলো তো দেখি। মানে এটা হচ্ছে 500 গ্রাম, হাফ এ কিলো কথাটা মানে।
মানে হুম, 1 500 কিলো গ্রাম। আধা, হাফ 500 গ্রাম হয় না, ঠিক আছে। এবারে হুম এবারে যেটা হচ্ছে, ধরো আহ, আমি যদি এটা বোঝাতে চাই, ধরো 1 কিলো আর হচ্ছে ধরো 1 কিলো 500 গ্রাম, তখন আমি কি লিখবো? বলতে পারবে স্যার তখন? 1 কিলো 500 গ্রাম ঠিকই তো আছে। না, ঠিক আছে, কিন্তু ধরো আমি এটাকে হাফ দিয়ে লিখবো, তখন আমি কীরকম লিখবো, ওটা বলছি আর কি। না স্যার। এই দেখো, তখন আমি এরকম, মানে যেটা পরীক্ষাতে দেয় এইখানেই কনফিউশনটা হয় অ্যাকচুয়ালি। তখন আমি এরকম লিখবো, 1 কিলো অ্যান্ড হুম এটা 1 কিলো অ্যান্ড এ হাফ, এটা ঠিক আছে স্যার। বুঝলে, এটা এই জায়গাটাতেই ভুল দেয়, ঠিক আছে। হুম মানে এখানে আবার মানে ভুল ধরা কীরকম দিতে পারে, এখানে লিখলো যে 1 কিলো, তারপর লিখলো এ, এখানে এ হাফ লিখলো, বা হচ্ছে এখানে লিখলো যে তোমার এ হাফ কিলো, আবার লিখলো এখানে না, এই যে 1 কিলো আমি এখানে লিখে দিয়েছি, 1 কিলো অ্যান্ড এ হাফ, এটা এটা আর কি, এরকম হটা হয়। এটা কোশ্চেন আনসার করাবে, দেখবে তখন, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলেছে, এটা আগে তোমরা করেছো, নাউন চ্যাপ্টার যখন পড়েছিল তখন করেছো এটা, নাউন চ্যাপ্টারটা করেছো, তোমরা ভালোভাবে শিখেছো। তো একবার দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। যা বলেছে যেটা, যে এ বা এন এগুলো হচ্ছে ব্যবহার করা যায় না, যেগুলো আনকাউন্টেবল নাউন। কোন কোন ক্ষেত্রে আবার, একটু আগে দেখেছিলাম যে এ বা এন ব্যবহার করা যায় আনকাউন্টেবল নাউন। হুম আনকাউন্টেবল নাউন বলে সিঙ্গুলার হয়, কিন্তু এক্ষেত্রে আবার এইগুলো ব্যতিক্রম, কারণ এগুলোকে সবসময় কী ধরা হয় বলো তো, আনকাউন্টেবল নাউন যদিও, কিন্তু এগুলোকে ধরা হয় যে প্লুরাল হিসেবে ধরা হয়। যেমন ফার্নিচার, এগুলো সবসময়কে প্লুরাল হিসেবে কাউন্ট করা হয়। তারপরে পোয়েট্রি, সিনারি, এগুলো ব্যাগেজ, এগুলোকে সবসময় কি, এগুলোকে সবসময় প্লুরাল হিসেবে ধরা হয়। হুম এই জন্য এই জায়গায় এ বা অ্যান বসবে না। ট্রাফিক, ওয়েদার, এগুলোকে সবসময় প্লুরাল হিসেবে ধরা হয়। এভিডেন্স, মানি, ওয়েস্টেজ, গোল্ড, সিলভার, ঠিক আছে। এই জন্য এখানে দেখো, এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে ইয়ে আছে, কেন গিভ গিভ মি এভিডেন্স, ভুল, অনলি এভিডেন্স, ঠিক আছে। এটা এটা সে ব্যতিক্রম আর কি, এই যে কটা আছে দেখবে নাউন চ্যাপ্টারে করেছিলাম আমি, এটা এই সমস্ত নাউনগুলোকে তোমার ওখানে যেটা হয়েছে সবসময় প্লুরাল হিসেবে কাউন্ট করা হয়, যদিও গোনা যায় না আনকাউন্টেবল। আমরা নর্মালি শিখেছি যে আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হয়, কিন্তু এক্ষেত্রে আবার নিয়মটা আলাদা। যেমন ধরো এখানে পোয়েট্রি, ঠিক আছে। হুম পোয়েট্রি ইজ হবে নাকি আর হবে? এখানে আর হবে, ইজ হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। এই যে ব্যতিক্রম নিয়মগুলোই কনফিউশন ক্রিয়েট করে অ্যাকচুয়ালি, অন্য কিছু নয়, ঠিক আছে। বাকি সবগুলো তো ইজি আছে, কয়টা ব্যতিক্রম নিয়ম যেগুলো, সেগুলো একটু মনে রাখতে হবে, আর কিছু না। এই তো আর্টিকেলের পার্ট 1 আজকে করালাম, ঠিক আছে। বাকি পার্টটা আমি, ঠিক আছে, কালকে একটা ক্লাস যদি করো, কালকে করে দেবো, নাহলে কালকে কালকে ইভিনিংয়ে করে দেবো একটা ক্লাস, ঠিক আছে। আজকে হবে না, কালকে করে দেবো, ঠিক আছে। এবারে দাটা বাকি আছে, দাটা করে দিলে হয়ে যাবে, তারপরে কোশ্চেন আনসার করাবো। অর্থাৎ 4টে 5টে ক্লাস লাগবে, আমি দেখেছি হিসাব করে, ঠিক আছে। বড় ঠিক আছে সাবজেক্ট তো, স্যার। ঠিক আছে। ঠিক আছে, এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি, আর রেকর্ডিংটা দিয়ে দেবো সন্ধ্যার মধ্যে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে স্যার। ওকে, গুড গুড বাই।